দেখেন এখানে ইমাম ইবনে আব্দুল বার মালিকি রাহিমাহুল্লাহ তার জামিউ বায়ানুল মুফাদ্দিলিহির 903 নম্বর হাদিস থেকে শুরু করে সর্বমোট 903 নম্বর হাদিস থেকে 926 মোট এই যে কোরআন সুন্নাহ ফিকহ এইটার পক্ষে ইমাম ইবনে আব্দুল বার মালিকি রাহিমাহুল্লাহ মোট হাদিস উল্লেখ করেছেন 23টা হাদিস। তো পড়ে বিস্তারিত বলার সুযোগ নাই, শুধু এতটুকু বুঝেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালকে ইয়ামান পাঠানোর সময় এক নম্বর যে হাদিসটা যেটা সুনানুত তিরমিজিতে আসছে, খতিব বাগদাদি আল ফকিহ ওয়াল মুতাফাক্কিহ এনেছেন, ইমাম ইবনে আব্দুল বার মালিকি রাহিমাহুল্লাহ জামিউ বায়ানুল ইলম ওয়া ফাদলিহি এনেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালকে ইয়ামান পাঠানোর সময় জিজ্ঞেস করলেন, কাইফা তাকলি ইদা আরাসতা লাকা আরদান ইয়া মুআয, ও মুআয ইবনে জাবাল, ইয়ামানবাসী যখন কোনো মাসআলার সমাধান নিয়ে আসবে কি দিয়ে সমাধান দিবে? মুআয ইবনে জাবাল বলেন, এক নম্বরে সমাধান দিব কোরআন দিয়ে। নবী প্রশ্ন করেন, ফা ইল্লাম তাজিদ ফি কিতাবিল্লাহ ইয়া মুআয, ও মুআয, ইয়ামানবাসীর মাসআলার সমাধান যদি তুমি কোরআনে না পাও তখন কি দিয়ে সমাধান দিবে? মুআয ইবনে জাবাল বলেন, আকনি বিসুন্নতি রাসূলিহি, আমি যদি কোরআনে না পাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দিয়ে জবাব দেব। তাহলে প্রথম কোরআনে, তারপর সুন্নায়। এই দুই প্রসঙ্গে পৃথিবীর কোনো মানুষের কোনো ইখতিলাফ, বুঝতেছেন তো? পৃথিবীর কোনো মানুষের কোনো ইখতিলাফ। কিন্তু দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালকে 3 নম্বর প্রশ্ন কি করেন, এইটা শুধু আমার বোঝানোর উদ্দেশ্য, এইটা বুঝলে অনেক মাসআলা শেষ। 3 নম্বর প্রশ্ন করেন, ফা ইল্লাম তাজিদ ফি কিতাবিল্লাহ ওয়ালা ফি সুন্নতি রাসূলিহি ইয়া মুআয, মুআয তুমি কোরআনে পেলে কোরআন দিয়ে দিবে, কোরআনে না পেলে হাদিস পেলে হাদিসে দিয়ে দিবে। কিন্তু প্রশ্ন হলো, ইয়ামানবাসী তোমার কাছে এমন কোন মাসআলা নিয়ে আসছে, ইয়ামানবাসী তোমার কাছে এমন কোন বিষয় নিয়ে আসছে, ইয়ামানবাসী তোমার কাছে এমন কোন নিত্য নতুন সমস্যা নিয়ে আসছে, লাম তাজিদ ফি কিতাবিল্লাহ ওয়ালা ফি সুন্নতি রাসূলিহি, যেই মাসআলা তুমি কোরআনেও পেলে না, যেই মাসআলা তুমি হাদিসেও পেলে না। এবার বলেন, যেই মাসআলা কোরআনে পেলাম কোরআন মানলাম, যেই মাসআলা হাদিসে পেলাম হাদিস মানলাম। এবার বলেন, যেই মাসআলা কোরআনেও পেলাম না, যেই মাসআলা হাদিসেও পেলাম না, ওই মাসআলা আমাদের আর আলোচনা করার দরকার নাই, ওই মাসআলা আমাদের আর ইসলাম ধর্মে কোনো সমাধান নাই। বুঝে বলেন, ওই মাসআলার সমাধান ইসলামী শরীয়তে আছে না নাই? এবার প্রশ্ন হলো, যেমন আমি মনে করেন সহজ করে বলি, বর্তমান পৃথিবীর অর্থনীতি যা আছে, টোটাল অর্থনীতির সব মাসআলার সমাধান ইসলামী শরীয়তে আছে না নাই? আচ্ছা আমি সহজ করে শুধু একটা মাসআলা বলি, তাহলে সামনেরটা বোঝানো। এবার বসলে এক বৈঠকে 1 লক্ষ মাসআলা বলা যাবে, কোরআনে পাবেন না, হাদিসে পাবেন না। যেমন মনে করেন আপনার কাছে প্রচুর অলস টাকা আছে, নগদ প্রচুর টাকা আছে, আপনার অলস টাকা পড়ে থাকে। এখন অলস টাকা আপনার লাগে না, কি করলেন? 10 লাখ টাকা আপনার কাছে আছে, আপনি ইসলামী ব্যাংকে গিয়ে, শাহজালাল ব্যাংকে গিয়ে, অগ্রণী ব্যাংকে গিয়ে বা যে কোনো ব্যাংকে গিয়ে কি করলেন? 10 লাখ টাকা ডিপোজিট করে রাখলেন। বুঝেন, 10 লাখ টাকা 1 বছরের জন্য, 2 বছরের জন্য, 3 বছরের জন্য, 4 বছরের জন্য, 5 বছরের জন্য ডিপোজিট করে রাখলেন। এবার প্রশ্ন হলো, ব্যাংকে টাকা ডিপোজিট করে রাখা জায়েজ নাকি না জায়েজ? 1 নম্বর প্রসঙ্গ বুঝেন। 2 নম্বর প্রসঙ্গ, ডিপোজিট করে টাকা রাখলে, সেভিং অ্যাকাউন্টে টাকা রাখলে বছর শেষে ব্যাংকওয়ালারা আমাকে যে ইন্টারেস্ট দেয়, যে আমি ডিপোজিট করার কারণে যে ইন্টারেস্টটা পেলাম, সেভিং অ্যাকাউন্টে টাকা রাখার কারণে যে ইন্টারেস্টটা পেলাম, প্রশ্ন হলো ব্যাংক আমাকে যে ইন্টারেস্ট দেয় ওই ইন্টারেস্টটা আমার জন্য হালাল নাকি হারাম? বলেন, আধুনিক ব্যাংকিং এর যত মাসআলা আছে, ব্যাংক থেকে লোন নিতে পারবো কিনা, ব্যাংক থেকে মুজারাবা ভিত্তিক চুক্তি করে লাভ নিতে পারবো কিনা? কিছুদিন আগে সরকার আপনারা দেখেছেন পেনশন স্কিম করেছে, ওইটা টাকা রেখে আমি নিতে পারবো কিনা? বলেন, আধুনিক অর্থনীতির যত মাসআলা আছে, আধুনিক ব্যবসা বাণিজ্যের যত মাসআলা আছে, শেয়ার বাজারের মাসআলা বলেন, আপনি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসার কথা বলেন, আপনি এলসির কথা বলেন, বড় বড় অনলাইন বিজনেসের কথাগুলো বলেন, আমি আপনাদের কাছে জানতে চাই এই সব মাসআলার সমাধান ইসলামী শরীয়তে আছে না নাই? জোরে বলেন, ইসলামী শরীয়তে আছে না নাই? এবার প্রশ্ন হলো, ব্যাংকিং, অগ্রণী ব্যাংক থেকে ডিপোজিট করে টাকা নিয়ে ইন্টারেস্ট নেওয়ার কথা আপনি কোরআনে পাবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন হাদিসে পাবেন? বড় আসতে না কইলেন। আচ্ছা, রাসূল করিম ইসলামের যুগে মদিনায় অগ্রণী ব্যাংক ছিল, তাহলে অগ্রণী ব্যাংক না থাকলে ইসলামী ব্যাংক তো ছিল, তাহলে শাহজালাল ব্যাংক, তাহলে রাজবাংলা ব্যাংক, তাহলে বাংলাদেশ ব্যাংক, তাহলে সুইচ ব্যাংক, তাহলে বিশ্ব ব্যাংক। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কোন ব্যাংকিং সিস্টেম ছিল? জোরে বলেন,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কোনো ব্যাংকিং সিস্টেম ছিল? এবার প্রশ্ন হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ব্যাংকিং সিস্টেম ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে অনলাইন কেন্দ্রিক বিজনেস ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসা ছিল না। এবার প্রশ্ন হলো, ওই ব্যবসা আমি সরাসরি কোরআনে পাবো না, ওই ব্যবসার সমাধান আমি সরাসরি হাদিসে পাবো না। প্রশ্ন হলো, যারা বলে আমি কোরআন হাদিসের বাহিরে মাযহাব মানি না, হাদিস মানি না, ফিকহ মানি না, তাকলিদ করি না, তারে বলবেন ভাই প্রাথমিকভাবে তোর সাথে আমার কোনো দ্বিমত নাই, তোর সাথে কোনো ইখতিলাফ নাই। তুই বলস ইমাম মানুষ না, আবু হানিফা মানুষ না, শাফিঈ মানুষ না, আহমদ মানুষ না, মালিক মানুষ না, ঠিক আছে তুই কি মানুষ যে শুধু কোরআন আর হাদিস মানি? তাকে বলবেন ভাই ঠিক আছে, আমার 20টা মাসআলার সমাধান দেওয়ার দরকার, আমি 4 মাযহাবের ইমামদেরকে বাদ দিয়ে দিলাম, আমি ফিকহ বাদ দিলাম, আমি মাযহাব বাদ দিলাম, সব বাদ দিলাম, তুই শুধু আমাকে হাদিস থেকে ওই মাসআলাটা দেখা, ব্যাংকে টাকা ডিপোজিট করে রাখতে পারবো কিনা, তুই শুধু আমাকে হাদিস থেকে এতটুকু দেখা, শেয়ার বাজারে ইনভেস্ট করতে পারবো কিনা, তুই শুধু আমাকে এতটুকু দেখা, কোনো জীবন বীমা ইন্স্যুরেন্স করতে পারবো কিনা। তখন বলবে কি জানেন, আমাদের শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছেন এটা হালাল, আমাদের অমুক শাইখ বলেছেন এটা হারাম। তাহলে প্রশ্ন হলো, তুই না বললে কোরআন হাদিসের বাইরে কিচ্ছু মানিস না, তাহলে ব্যাংকিং এর মাসআলায় আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কথা কেন বললি? আসলে তুইও তাকলিদ করিস, আমরাও করি, আমরা করি ইমামে আযম আবু হানিফা, আর তোরা করিস আব্দুর রাজ্জাকের মতো মূর্খের যে সূরা ফাতিহা পড়তে পারে না।